এই ব্যাপারে জেনেছেন যে সীসা একটা মারাত্মক ক্ষতিকর জিনিস। এটা নিঃশ্বাস নিলে ক্যান্সার হয়ে যায়। অত্র এলাকার জনগণ বারবার এটার জন্য ধিক্কার জানিয়েছেন এবং আমাদের যে মাননীয় বর্তমান মন্ত্রী এমপি মহোদয় আছেন অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখনও এটা চলমান ছিল অন্য সরকারের আন্ডারে, কিন্তু তখনই উনি জনগণের পাশে এসে জনগণের কথা বিবেচনা করে উনি তাৎক্ষণিক এটার ব্যবস্থা নিয়েছিলেন এবং ওই সময় খুব মারাত্মকভাবে উনি একটা এমন অ্যাকশন নিয়েছিলেন যে অ্যাকশনে আমাদের অত্র এলাকার বৃহত্তর আবদুল্লাপুর, বাগুইর, কলাকান্দি, কদমপুর এবং মালিভিটা সকল জনসাধারণ অত্যন্ত খুশি হয়েছিলেন তৎকালীন আমাদের অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী যে সাহসিকতার ভূমিকা নিয়ে এই সীসা কারখানাগুলো ভ্যানিশ করে দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ অনেক সময় বন্ধ থাকার পরও, দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পরও আবার হঠাৎ করে এটা কীভাবে চালু হলো, কার ইন্ধনে চালু হলো, সেটা এসিলেন মহোদয় ছিলেন, আমাদের পুলিশ বাহিনী ছিলেন, আমাদের থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তারা খতিয়ে দেখবেন কার ইন্ধনে আবার এই সীসা কারখানা চালু হলো। কিন্তু আজকে বিকেলে যখন হঠাৎ করে আমাদের এমপি মহোদয় শুনলেন, অ্যাডভোকেট নিপুণ শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে উনি আমাকে ফোন করলেন, উনি খসরু জমিদারকে ফোন করলেন, বাবুলকে ফোন করলেন যে এটা কীভাবে কী করা যায়। উনি বললো যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এটা কীভাবে কী করা যায়, কার ইন্ধন এটা হলো। আমরা এমপি মহোদয়ের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং ওনার কঠোর সিদ্ধান্তের কারণে আমরা স্পটে আসছি। স্পটে এসে আমরা 3 জন লেবারকে আমরা ধরছি। ইতিমধ্যেই পুলিশ বাহিনী ছিল, এসিলেন ছিল, ধরছে। কিন্তু আমাদের এমপি মহোদয় কঠোর নির্দেশ যে যেই অন্যায় করুক না কেন, সে যে দলের হোক না কেন, সেটা কঠোর হস্তে দমন করে এবং সেটা অবশ্যই আইনের আওতা আনা হবে। আমাদের যে বর্তমান যে আমাদের গার্জেন, যিনি আমাদের এমপি মহোদয়, ঢাকা জেলার সাধারণ সম্পাদক এবং আমাদের দক্ষিণ কাছাড় সম্মানের সভাপতি, আমাদের সকলের অভিভাবক অ্যাডভোকেট নিপুণ চৌধুরী তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন যে ধরনের মানুষের বিরোধী কোনো কাজ, মানুষের ক্ষতিকর কোনো কাজ, মানুষের ক্ষতিকর কোনো জিনিস এখানে ক্রাইমগঞ্জ অন্তর্ভুক্ত করতে দেওয়া হবে না এবং সে যেই হোক, সে যদি আমার দলের হয় তাৎক্ষণিক সেটা আইনের আওতা আনা হবে। আমাদের এমপি মহোদয়ের অ্যাডভোকেট নিপুণের সরাসরি নির্দেশ, আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা যারা ইউনিয়নের আহ্বায়ক সদস্য আছি, প্রত্যেকে উনি নির্দেশ দিয়েছেন যে ক্ষতিকর কোনো জিনিস এবং জনস্বার্থ বিরোধী কোনো জিনিস কখনোই ক্রাইমগঞ্জ হতে দেওয়া হবে না। ওনার এই কঠোর মনোভাবের জন্য তাৎক্ষণিকভাবে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা স্পটে যান এবং যারাই আছে মালামাল, সমস্ত মালামাল ক্রয় করেন, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো জিনিস, ক্ষতিকর কোনো জিনিস আর এই ক্রাইমগঞ্জে হতে পারে না, এটা হতে দেওয়া হবে না। সেই নির্দেশে আমরা নেতৃবৃন্দ সবাই আসছি, এখানে ছিলেন, আসছেন, আমাদের ঊর্ধ্বতন থানার কর্মকর্তারা আসছেন, সাথে সাথে আমরা 3 জন লেবারকে ধরছি। শুধু তাই নয়, স্পটে যে মালগুলো ছিল সেই মালগুলোকে সরকারি কোষাগারে দেওয়ার জন্য আমরা এসিল্যান্ডের মাধ্যমে আমরা একটা বিট আয়োজন করেছি এবং সেখানে তাৎক্ষণিক নিয়মের মাধ্যমে 3 লাখ টাকা ধার্য হয়েছে। সেই 3 লাখ টাকা সরাসরি আমরা এসিল্যান্ডের মাধ্যমে আমরা সরকারি কোষাগারে জমা দেবো আমাদের এমপি মহোদয়ের নির্দেশে। আমাদের এমপি মহোদয় এমন একজন ব্যক্তি যিনি সারা ক্রাইমগঞ্জে মানুষ সুন্দর, সুস্থ এবং আরামে থাক, সেই জন্য আমি সে দীর্ঘক্ষণ কাজ করে চলছেন এবং আজকেও তার কঠোর মনোভাবের জন্য, তার কঠোর সিদ্ধান্তের জন্য আজকে আমরা এগুলো কাজ করতে বাধ্য হয়েছি এবং আমরা স্পটে ধরেছি এবং স্পটেই সকলভাবে জব্দ করে সেটা নিলামে বিক্রি করে আমরা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য এসিলের মাধ্যমে আমরা তাই করেছি। ভবিষ্যতে যাতে এটা আবার করতে না পারে সেজন্য আমাদের এমপি মহোদয়ের কঠোর নির্দেশ, এসিলেন্ডের কঠোর নির্দেশ এবং কার নির্দেশে আবার এটা হলো সেটাও এসিলেন্ড বা আমাদের পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। এই জন্য আমি এলাকার সকল জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এমপি মহোদয় আছে, ওনার নির্দেশে কঠোর মনোভাবের জন্য যে কোনো ভালো সিদ্ধান্ত জনগণের পক্ষে নেবেন এই আশাবাদ সবাই করছে এবং আশ্বস্ত দিচ্ছে যে ভবিষ্যতে যদি কোনো জনের কোনো অপকর্ম না হয়, ক্রাইম না হয়, সেই জন্য উনি দৃঢ় পদক্ষেপ নেবেন, এটা আমাদের আশ্বস্ত করেছে।